আল্লাহর নবী বললেন ইযা কানা আউয়ালুল লাইলাতিন নিসফি মিন শাবান ইযা কানা আউয়ালুল লাইলাতিন মিন শাহরি রমাদান ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। নবীজি বললেন যখন রমজান মাসের প্রথম রাতটা আসে তখন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে কল্যাণকামীরা তোমরা সামনে অগ্রসর হও। তার মানে হলো তোমরা যেই নেক কাজগুলো করতে, যেই নামাজগুলো করতে আরো কিছু সংখ্যা নামাজ বাড়ায় দাও, যেই দানগুলো তোমরা করতে সেই দানের উপরে আরো কিছু দান তোমরা বৃদ্ধি করো, মানুষের উপকার করতে সেই উপকারটাকে আরো বেশি বাড়ায় দাও। এরপরে বললেন ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপাচারীরা তোমরা তোমাদের পাপ কর্মকে বন্ধ করো, ক্ষান্ত হও, পাপের কাজে আর আগায়ও না, আর আগায়ও না। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বড় সংখ্যক একটা জামাতকে বা বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। শুধুমাত্র এই প্রথম রাতই নয়, ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, এবং এটা প্রত্যেক রাত, রমজানের প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে আর আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে দেয়। কাদেরকে? যারা এই রমজান মাসে রোজা রাখবে। রমজান মাসে আরো অনেক ফজিলত আছে, এটাও একটা তার মধ্যে রমজান মাসের ফজিলত। এরপরে আসেন রোজার ফজিলত বলছি। আল্লাহর নবী বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি এই রমজান মাসের ঈমানের সাথে পূর্ণ সওয়াবের নিয়তে যারা রোজা রাখবে, ঈমানের সাথে আর পূর্ণ সওয়াবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেবে। তাদের জীবনে কোনো গুনাহ থাকবে না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কত সুন্দর রমজান মাসের কি উপহার আমাদের জন্য। রোজাকে ফরজ করে দিয়ে বললেন যে তোমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। আর কি থাকবে? আর তোমাদের জন্য জান্নাতের যে দরজাগুলো আছে, 8টা দরজা, সেই 8টা দরজার একটা দরজা তোমাদের জন্য নির্ধারিত করে দেব। যারা শুধুমাত্র রোজা রাখবে এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে। জান্নাতের দরজা হলো 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। আর ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে তারা যারা নাকি রোজা ছিল। আমার ভাইরা, যারা রোজা ছিল ওই রাইয়ান নামক দরজা তাদেরকে ডেকে ডেকে বলবে তুমি আমার ভিতর দিয়ে, আমার এই দরজা দিয়ে প্রবেশ করো। যখন সমস্ত রোজাদারেরা এই দরজা দিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে তখন এই জান্নাতের দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে, আর খোলা হবে না। কেন? কারণ ওই দরজা দিয়ে যাবে কারা? শুধুমাত্র রোজাদারেরা। এখন রোজাদার শেষ, রোজাদারেরা সবাই জান্নাতে চলে গেছে, এখন আর দরজা বন্ধ, এই দরজা দিয়ে আর কেউ যেতে পারবে না।